হচ্ছে আমাদের মে জুন 23 ভ্যারিয়েন্ট 2 প্র্যাকটি 4। ও আপনাদের প্র্যাকটিক্যালে তো 2 আওয়ার 30 মিনিট, ভালো ভালো টাইম আছে। আচ্ছা, সো এখানে দেখেন, ও আমাদের সাপোর্ট ফাইল লাগবে। হ্যাঁ, আচ্ছা, সাপোর্ট ফাইল নিয়ে সমস্যা নেই, সাপোর্ট ফাইল বিষয় না, কারণ আমি তো হচ্ছে আপনার কাছে টেকনিকটা দেখাবো জাস্ট। সাপোর্ট ফাইল এখন আমাদের না হলেও হচ্ছে, ওটা নিয়ে ঝামেলা নাই। সো এইখানে দেখেন, এখানে ফার্স্ট স্টেপ বলছে আমাদের ওই ওই সেম থিং, একদম সেম থিং। আপনি বলবেন যে ওপেন দ্য এভিডেন্স ডকুমেন্ট, তারপরে এগুলো করতে হবে, অ্যান্ড দেন এগুলো করেন। তবে টু সোর্স ফাইল আর ইউজ টু অ্যান্সার কোয়েশ্চেন 3। ও এই দুইটা সোর্স ফাইল হচ্ছে আমাদের কোয়েশ্চেন 3, যখন আমরা করবে অ্যান্সার তখন লাগবে, যা ওটা নিয়ে প্যারা নাই। ক্লাস ডিক্লারেশন ক্যান বি ইউজ টু ডিক্লেয়ার রেকর্ড। এই ক্লাস রেকর্ড এগুলো তো আমরা দেখবো, এইগুলো আমাদেরকে দেখতে হবে, এই কনসেপ্টগুলো আমাদেরকে দেখতে হবে। এবার আসেন দেখি, ইফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ ডাজ নট সাপোর্ট অ্যারেস, আ লিস্ট ক্যান বি ইউজ ইনস্টেড। ওকে, যাই হোক, সেটা সমস্যা নাই। ওয়ান অ্যারে নিডস টু বি স্টোর দ্য নেমস অফ 10 অ্যানিমালস। এখন দেখেন, এই কনসেপ্টটা আপনাকে বলি, এখানে যে বলছে ইফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ডাজ নট সাপোর্ট অ্যারেস, সো আপনি যদি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে আপনি যদি অ্যারে সাপোর্ট না করে, তখন হচ্ছে আপনাকে একটা লিস্ট আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। তো এই যে আপনাকে এখানে নেম আপনাকে দিয়েও দিচ্ছে অলরেডি, যাই হোক সমস্যা নাই। বাট এই আমরা তো হচ্ছে পাইথন ইউজ করবো, আমাদের পাইথনে তো অ্যারে সাপোর্ট করে, ওটা না সমস্যা নেই। সো বলছে রাইট program to declare the global string array animals to store 10 items। আপনাকে হচ্ছে একটা গ্লোবাল অ্যারে, আপনাকে গ্লোবাল স্ট্রিং অ্যারে আপনাকে ডিক্লেয়ার করতে হবে টু স্টোর 10 আইটেমস, অ্যান্ড ওইটার নেম হচ্ছে আপনার কি, নেম হচ্ছে আপনার এনিম্যাল। সো এটা হচ্ছে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এখন এই ডিক্লারেশন পার্টটা কিন্তু আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। হ্যাঁ, যেমন দেখেন, এখানে আসলে ওই রুলস মেইনটেইন করাটা এখন আসলে ডিফিকাল্ট হয়ে গেছে। হ্যাঁ, ডিফিকাল্ট কেন বলি দেখেন, কারণ এই পাইথনে কিন্তু আমাদের আপডেট হচ্ছে। হ্যাঁ, আর প্র্যাকটিক্যাল যখন আপনার চেক করা হবে, প্র্যাকটিক্যালটা কিন্তু চেক করা হবে যে তখন হচ্ছে আপনার মানে পাইথনের যে আপডেট চলতেছে ওই আপডেটের উপর বেস করে। কিন্তু আবার এমন হতে পারে যে আপনি যে কোডটা লিখছেন ওই কোডটা হচ্ছে লেটেস্ট কিছু দেখা গেলো যে আপনার এই আপডেট মিটিং করতেছেন, বা আপনার এমন হতে পারে যে পাইথনের লেটেস্ট যে ভার্সন চলতেছে দেখা গেলো যে আপনার ওই ভার্সনে সাপোর্ট করতেছে না, কিন্তু তারপরও যদি আপনি পাইথনের প্রিভিয়াস ভার্সনে যদি আপনি কোনো কোড লিখে থাকেন, তাহলে সেটাও কিন্তু আপনার অ্যাকসেপ্টেড হবে, তারা কিন্তু অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট যে করবে না এমন কিন্তু না, ঠিক আছে? ওটা হচ্ছে এরকম। যেমন দেখেন, সিম্পল বলি, এখানে বলছে যে আপনাকে হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ডিক্লেয়ার দ্য গ্লোবাল স্ট্রিং অ্যারে ইমেলস টু স্টোর 10 অ্যাড্রেস। মানে হচ্ছে আপনাকে এখন একটা স্ট্রিং অ্যারে আপনাকে ডিক্লেয়ার করতে হবে, যেখানে হচ্ছে কি আমরা 10টা আইটেম রাখতে পারবো, অ্যান্ড এটা হচ্ছে একটা গ্লোবাল অ্যারে হবে। তো আমাদের এইটার দেখেন, আমাদের মানে কি বলে, আমাদের বুক বেসড আমাদের যেই স্ট্রাকচারটা মানে আমরা সবসময় এটা যেটা ফলো করি সেটা হচ্ছে আমরা ফার্স্টে সিম্পল লিখি, হচ্ছে গ্লোবাল লিখি, সিম্পল লিখি গ্লোবাল, দেন হচ্ছে আমাদের অ্যারে নেমটা এখানে হবে গ্লোবাল দিয়ে লিখি, আমাদের অ্যারে নেমটা হবে, তারপর হচ্ছে আমরা হ্যাশ দিয়ে লিখি অ্যারে, হ্যাশ দিয়ে লিখি অ্যারে, দেন লিখি 10 এলিমেন্টস স্ট্রিং। এটা হচ্ছে আমরা পাইথনে লিখি আপনার অ্যাজ আ গ্লোবাল অ্যারে ডিক্লারেশন হিসাবে। তাহলে এখানে আমাদের অ্যারের নেমটা কি ছিল, গ্লোবাল এনিমেলস নাকি এনিমেলস হ্যাশ অ্যারে 10 এলিমেন্টস স্ট্রিং। এখন যদি আপনাকে বলে যে আপনার হচ্ছে লাইক বললো যে নাম্বার হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড এই নাম্বার হচ্ছে আপনি 5টা ইন্টিজার ভ্যালু রাখতে পারবেন, তখন আমরা কী লিখবো, সিম্পলি এখানে লিখবো যে নাম্বারস। আচ্ছা, এখানে আমরা জাস্ট একে করি, এখানে আমরা কপি করলাম, কপি এখানে পেস্ট করে এখানে বললাম নাম্বারস, আর এখানে লিখবো 5 এলিমেন্টস, এখানে বলবো ইন্টিজার, ব্যাস এই আর কি। এখন দেখেন আপনি যেটা করবেন, ইভেন আমি আজকে আমি এখানে সবগুলোই দেখাবো যে মানে আমরা যেটা করবো বা আমাদের খরচ দেখুন। দেখেন এখানে কিন্তু হচ্ছে এখন মনে করেন যে আমাদের স্টাডি কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, মনে করেন যে এমনও কিন্তু হচ্ছে এখন অনেক স্টুডেন্টরা আছে যে স্টুডেন্টরা কিন্তু হচ্ছে আপনার যারা মেন্টর, যারা হচ্ছে আপনার গাইড দিচ্ছে আপনাকে, তাদের থেকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সো আপনাকে কিন্তু ওরকম হতে হবে। এখন থেকে মনে করেন যে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল পারপাসে আপনি যেটা মাথায় রাখবেন
যে আমি হচ্ছে আপনার একটা মেন্টর। এখানে তো অ্যাকচুয়ালি টিচার কোনো ফ্যাক্ট না, মানে এই আপনাকে যে আমি সব দিয়ে দিচ্ছি ব্যাপারটা কিন্তু এরকম না। এখানে দেখেন মেন থিম হচ্ছে কি, মেন্টর মানে হচ্ছে যে আপনি আপনাকে গাইড করবেন। আপনি প্রবলেম ফেস করবেন, আপনি কোথাও ব্লক খাবেন, কোথাও আপনি লক হয়ে যাবেন, অ্যান্ড ওই ব্লকটাকে হচ্ছে আমি আপনাকে জাস্ট আনব্লক করে দেবো। আপনি যদি কোথাও লক খেয়ে যান তাহলে ওইখান থেকে হচ্ছে আমি আপনাকে আনলক করে বের করে নিয়ে আসবো। সো এখন হচ্ছে আপনার অবস্থাটা হচ্ছে এখন এই একটা স্টেপে চলে আসছে। সো আপনাকে হচ্ছে এখন ওইভাবে হচ্ছে আপনাকে সামনে আগাতে হবে। সো যেমন দেখেন এই পার্টটাই এখন হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা সবাই জানি যে এই আমাদের কাছে কিন্তু চ্যাট জিপিটি আছে। সো চ্যাট জিপিটি কিন্তু আমাদেরকে ডিফারেন্ট লেটেস্ট যেই অ্যান্সারগুলো আপনার হওয়া উচিত সেগুলো দিবে আপনাকে, তাই না? সো দেখেন আমি যদি সিম্পলি যদি এখানে এই কোশ্চেনটা দিয়ে একটা পিকচার তুলে যদি আমি তাকে দিয়ে দিই, আমি তাকে দিয়ে দিলাম, সেভ করি। কোথায় আছে এটা, আসি চ্যাট জিপিটিতে যাই আমরা। লগ ইন করতে হবে। আচ্ছা আমি এখানে দিয়ে দিলাম, তাকে সিম্পলি বলি দেখেন এখানে দেখেন মানে এই আপনার কি বলে মানে টেকনিকটা কেমন, মানে হচ্ছে আপনার সার্চিং টেকনিকটা কেমন হবে, আপনার অ্যানালাইসিস টেকনিকটা কেমন হবে। দেখেন ফার্স্টে হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে আপনি এই পিকচার তুলে এখানে আপনাকে দিয়ে দিলেন, দেখেন যে আপনাকে কী অ্যান্সার দেয়। সো আপনি এখানে ফার্স্টে সে আপনার কোশ্চেনটা এখানে কী করছে, রিড করছে, দেন হচ্ছে আপনি এখানে অ্যান্সারটা দিয়ে দিল। আমাদের শুরু করা লাগবে না। ইভেন সে দেখেন আমি কিন্তু তাকে কিন্তু কোনো ক্লু দেইনি যে এটা কিন্তু আমার ক্যামব্রিজের কোনো কোশ্চেন, বাট সে কিন্তু এটাকে আপনার অলরেডি ক্যাচ করে ফেলছে যে এটা কিন্তু হচ্ছে আপনার লাইক এ লেভেলে ওর আইজিসিএসির স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন, এন্ড আপনাকে শুরু করে দিয়েছে। এইবার দেখেন পাইথন ইকুইভ্যালেন্ট কিন্তু সে দিয়ে দিচ্ছে, এই যে এখানে দিয়েছে পাইথন ইকুইভ্যালেন্ট হচ্ছে এইটা। এখন দেখেন আমরা যেটা লিখছি এটা কিন্তু হচ্ছে আমাদের মানে কি বলে ইউনিভার্সাল স্ট্রাকচার, পাইথনে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখি। হ্যাঁ, ইভেন আপনি যদি মার্ক স্কিম দেখেন দেখবেন যে ওখানেও সেম ওয়েতে লেখা, কিন্তু লেটেস্ট পাইথন কিন্তু আপনার এইটাকে আপনার বেশি অ্যাকসেপ্ট করবে, সে আপনার লেটেস্ট পাইথন কিন্তু এটাকে আপনার বেশি পছন্দ করবে। ইভেন কিন্তু আপনার 99% ডেভেলপারও কিন্তু এইটাকে আপনার অ্যাকসেপ্ট করবে অ্যাজ আ আপনার ডিক্লারেশন হিসাবে। হ্যাঁ, সো দেখেন এখন এইখানে আপনাকে এই যেটা বলে দিচ্ছে যে আপনার এখানে কিন্তু এক্সপ্লেন করে দিচ্ছে এখানে, বাট এখানে আপনাকে এক্সপ্লেন করছে সুডোকোড। এখন দেখেন আপনাকে কিন্তু এখানে এক্সপ্লেন করছে সুডোকোড, বাট এখন কিন্তু আমাদের সুডোকোডের কিচ্ছু দেখার দরকার না, আমরা এখন সুডোকোড ভুলে যাবো, আমাকে এখন পাইথন বুঝতে হবে। তাহলে এখন আপনি এখানে সিম্পলি আস্ক করলেন যে ডিসক্রাইব দ্য পাইথন ওয়ান। দেখেন এখানে প্রত্যেকটা পার্ট আপনি ডিসক্রাইব করছে, যেমন এখানে কি বলছে যে অ্যানিমালস, দিস ইজ দ্য নেম অফ দ্য অ্যারে দ্যাট উইল স্টোর অল দ্য অ্যানিমাল নেমস এমটি স্ট্রিং। সো এটা আমরা জানি যে এই পার্টটা আমাদের এমটি স্ট্রিং। সো ইট creates a single empty string element, meaning each position in the list will start as a blank text. Okay, fine. Into 10, so repetition operator. So এটা মানে হচ্ছে কি আপনার এই পার্টটাকে আমরা কি বলি, রিপিটিশন অপারেটর। সো আপনি এখন দেখেন তাহলে এই পার্টটা কিন্তু মাথায় রাখবেন। সো এই যে কিন্তু আমাদের কিছু নিউ টপিক কিন্তু আপনি শিখতে পারবেন। অ্যান্ড দেখেন এগুলো কিন্তু মানে কমপ্লেক্স কোনো টপিক না, টপিকগুলো দেখেন আপনার কাছে কিন্তু এগুলো কমপ্লেক্স লাগবে না, ইজি জিনিস, কিন্তু আপনি নিউ দেখছেন সো মনে হচ্ছে যেন একটু মানে মেসি লাগতেছে, বাট ওরকম কিছু লাগবে না, প্র্যাকটিস করলে হয়ে যাবে। কি বলছে এখানে, ইট টেলস পাইথন টু রিপিট দ্যাট এমটি স্ট্রিং 10 টাইমস, সো ইউ গেট 10 এলিমেন্টস ইন টোটাল। সিম্পল। অ্যান্ড এটা তো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা তো আমরা জানি। এখন দেখেন এই যেখানে আপনি সুন্দর করে এখানে একটা এক্সপ্লেনও করে দিছো। আচ্ছা এখন এইখানে একটা কনসেপ্ট হচ্ছে, দেখেন এইখানে কিন্তু আমরা গ্লোবালের কোনো কনসেপ্ট কিন্তু আমরা এখানে পেলাম না। যেমন আমাদের কোশ্চেন যেটা বলছিল যে রাইট প্রোগ্রাম কোড ডিক্লেয়ার দ্য গ্লোবাল স্ট্রিং অ্যারে অ্যানিমেলস টু স্টোর 10 আইটেমস। তাহলে এখন হচ্ছে আমরা তাকে আস্ক করব যে কোশ্চেন সেইস অ্যানিমেলস অ্যারে should be global.
should be global. So how can I declare it in Python? Let's see. So এটাই হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন। হ্যাঁ, ইভেন এটা কিন্তু আপনার অ্যাকসেপ্টেড, এটাই হচ্ছে আপনার গ্লোবাল ডিক্লারেশন, এটাই হচ্ছে অ্যাকসেপ্টেড। চলেন দেখি যদি আমরা এটাকে একটু সিম্পলি দেখি, এটা এই পার্টটা যদি আমরা রান করে দেখি। হ্যাঁ, সো আমরা ভিএস কোড ওপেন করে নিই। কিন্তু আমরা ফাইল পাচ্ছে না কেন? আচ্ছা, পরে দেখবেন ফাইলটা কোথায় গেছে, কি জানি। নিউ টেক্সট ফাইল, আচ্ছা এটাকে সেভ করে নিই, ডেস্কটপে সেভ দেই আপাতত। আচ্ছা পাইথন কোথায়, পিওয়াই পাইছি, টেস্ট সেভ করলাম ডেস্কটপে। ওকে, সো এবার এই কোডটাকে আমরা রান করি। জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি। তার আগে দেখে নিই যে এখানে আমাদের কি হচ্ছে। এখানে সুন্দর করে আপনাকে কমেন্ট করেও কিন্তু এখানে বলে দিচ্ছে যে তারা অ্যাকচুয়ালি কী করতেছে। এই পার্টটা আমাদের গ্লোবাল অ্যারে ডিক্লারেশন পার্ট, এখানে সুন্দর করে বলে দিচ্ছে। আচ্ছা, কমেন্টগুলিকে আমি একটু সামনে নিয়ে আসি যাতে হচ্ছে স্পেসিফিক্যালি বুঝতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেমগুলোকে ইনপুট করব, ঠিক আছে। এই যে এখানে হচ্ছে এইবার এখন এই পার্টটা তো আমরা জানি, কারণ ওই স্ট্যাক আমরা যখন করছিলাম তখন কিন্তু আমরা এখানে দেখছিলাম না যে আমরা এখানে লিখছিলাম গ্লোবাল টপ অফ স্ট্যাক, আমরা এখানে যখন লিখছিলাম না, মানে আপনার যেগুলো হচ্ছে গ্লোবাল অ্যারে হোক বা আপনার হোক গ্লোবাল ভ্যারিয়েবল, এইখানে কিন্তু ফাংশনের মধ্যে কিন্তু আমরা অলওয়েজ কিন্তু আমরা এখানে কিন্তু আমরা ফার্স্টটাকে ডিক্লেয়ার করে নিই যে গ্লোবাল হ্যান বা গ্লোবাল টেন বা সামথিং আমরা ডিক্লেয়ার করে নিই। আচ্ছা, সেখানে এটাও বলেছে যে টেলস পাইথন টু ইউজ দ্য গ্লোবাল ভার্সন। ওকে ফাইন, সিম্পল থিং। দেন হচ্ছে আমরা এখানে ফর লুপ ইউজ করছি ফর আই রেঞ্জ। এখন বলতে স্যার এই জিনিসটা কি, এইটাও কিন্তু মানে আপডেট, আমরা পাইথনে আপডেট ভার্সন ইউজ করি। মানে হচ্ছে আপনি যে লিখেন 1,11 মানে কি আমরা 1 থেকে 10 পর্যন্ত নিব না। সো এই 1,11 না লিখে যাতে অনলি 10 লিখেন, তার মানে কি আপনার 1 থেকে 10 পর্যন্ত দিবে। হ্যাঁ, সো এই যে নিউ কিছু কনসেপ্ট কিন্তু আপনি শিখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো মানে এখানে কিন্তু হচ্ছে এই মানে এই আপনি কিন্তু এগুলো বুঝবেন, জানবেন, কিন্তু ওই যে যখনই কোনো কনফিউশন পড়বেন জাস্ট সিম্পলি তাকে আস্ক করবেন যে দোস্ত আমি জিনিসটা বুঝি না, আমাকে বোঝায় যায়, দেখবে যে আপনাকে সুন্দর করে এক্সপ্লেন করে দেবে। সো এইটা করলে হবে কি যে আপনার কিন্তু মানে ব্রেইন খুলবে, আপনার যে ব্রেইন স্টর্ম করার হচ্ছে আপনার ক্যাপাবিলিটিটা বাড়বে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আপনাকে করতে হবে কিন্তু, হ্যাঁ, ট্রাই করতে হবে। সো যাই হোক, তো এবার দেখেন তাহলে এখানে আমাদের বুঝলাম। তারপর হচ্ছে এখানে আমরা কী করলাম যে আমরা অ্যানিমেলস আই দিয়ে প্রত্যেকটা লোকেশনে কি আমরা একটা করে ভ্যালু আমরা ইনপুট নিয়ে নিচ্ছি, আমাদের নেমগুলো ইনপুট নিয়ে নিচ্ছি। সো তাহলে এখানে কী হলো, আমাদের টোটাল 10 টাইমস কিন্তু আমরা 10টা নেম কিন্তু আমরা এই অ্যানিমেলস অ্যারের মধ্যে স্টোর করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে এখানে সিম্পলি হচ্ছে আমরা কী করতেছি, এখানে আমরা ডিসপ্লে অ্যানিমেল নেম দিয়ে একটা ফাংশন আমরা ক্রিয়েট করে ফেললাম। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে কী করছি, আমরা জাস্ট ওই নেমগুলোকে প্রিন্ট করে দিই। এখন বলতে পারেন স্যার এই ফর লুপটা আবার মানে কেমন হলো? এই ফর লুপটা হচ্ছে আপনার ওই যে বললাম ডিফারেন্ট একটা থিং, যা আপনি এইভাবে আপনি এটাকে প্রিন্ট করতে পারেন। এখন এই পার্টটা আমি আপনাকে একটু পরে এক্সপ্লেন করতেছি। ইভেন হচ্ছে আমরা এই পার্টটা এখান থেকেও কেন, এখানে তখন আমরা যেহেতু বলছি যে আমি আজকে আপনাকে ফুল এই কোয়েশ্চেন পার্টটা হচ্ছে আমি এখান থেকে আপনাকে এক্সপ্লেন করে পার্ট টু পার্ট হচ্ছে আমরা সে বুঝবো, অ্যান্ড এখান থেকে আমরা কিছু নিউ কনসেপ্ট শিখবো। সো দেখেন এখন তার কাছে আমি এটাকে রান করি। হ্যাঁ, রান করে দেখি যে আমাদেরকে কী কী দিচ্ছে তারা। আমাকে তো অবশ্যই ইনপুট যাচ্ছে, তারা কাজ করে। আমরা এখানে 10 না দিয়ে আপাতত 5 দিই, আপাতত 5টা আমি ইনপুট দিব, আমাদের টাইম সেভ হবে। সো রান করি, যেটাকে একটু ক্লিন করে নিই। হ্যাঁ, ক্লিয়ার টার্মিনাল। আচ্ছা, সো এবার এখানে আমি নেম দিলাম ফার্স্টে কী দিব, বার্ড, দেন দিলাম হচ্ছে টাইগার, লায়ন, দিলাম বি, আর দিব হচ্ছে হ্যান না কাকু, রুস্টার দিতে পারি, রুস্টার। এন্টার দিলাম। এই 5টা কেমন হচ্ছে, 6 নেওয়ার কথা না, বাট টাইগার লায়ন 1 2 3 4 5 6 নিবে। আচ্ছা দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, 0 দিয়ে ইন্ডেক্স শুরু। এখন কনসেপ্ট হচ্ছে সেটাই যে এইখানে তো সেই হিসাবে তো 10 ইউজ করার কথা না, 10 ইউজ করার কথা না। আচ্ছা হতে পারে, কারণ এখন দেখা যায় যে কারণ এইখানে হচ্ছে, হ্যাঁ এইখানেও কথা আছে, কারণ এইখানে কিন্তু আমরা পাইথনের যেই ভার্সনটা কিন্তু হচ্ছে আমরা এখানে
ইনস্টল করছি ওইটা কিন্তু হচ্ছে পাইথন 3 জানে, কিন্তু পাইথনে কিন্তু এখন ভার্সন 4 চলতেছে অলরেডি। হ্যাঁ, যাক সমস্যা নেই। এই যে এখানে দেখেন, এই যে আমাদের এখানে পাইথনে কিন্তু আমরা ভার্সন 3টা কিন্তু আমরা এখানে ইনস্টল করছি, কিন্তু এখন কিন্তু পাইথনের ভার্সন 4 চলতেছে। সো এইখানে কিন্তু সে আপনাকে পাইথনের ভার্সন 4ই দিচ্ছে, যাক সমস্যা না। আমরা এটাও আজ করবো যে আমাকে পাইথন 3 ভার্সন, সমস্যা নাই। তো তাহলে আমরা কাজ করি, আমরা আমাদের অ্যাকচুয়াল যে ফরম্যাট আমরা 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 ওই ফরম্যাটেই তাকে দিতে বলি। ধরেন এটাকে আমরা 1 2 0 0 কমা, আচ্ছা আমরা এখানে 4 দিয়ে দিই, দেন এটাকে টার্মটা রান করি, পাইথন ফাইল টার্মিনালটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, সো লায়ন দিলাম, রুস্টার দিলাম, টাইগার দিলাম, ওকে 3টা নিল কেন? আচ্ছা কাজ করি, 0 0 1 2 3 4 5 দিলাম, এবার রান করি দেখি কি অবস্থা। টার্মিনালটা ক্লিয়ার করে নেই। এটাই যদিও মানে এইটা হচ্ছে বলতে গেলে এখন স্ট্যান্ডার্ড, এখন সব এটাই ফলো করে। সো লায়ন, টাইগার, রুস্টার, বার্ড, বি, এই যে এখানে পিন করে দিয়েছে পরপর 5টা, এই যে লায়ন, টাইগার, রুস্টার, বার্ড, বি পিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। সো এখন দেখেন এইখানে কিন্তু এইটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাডভান্স মানে লুপ বলতে পারি, মানে ফর লুপের অ্যাডভান্স ভার্সন। আমরা চাই এটা কিন্তু ডিফারেন্টভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? আমি এখানে সিম্পল বললাম যে আমরা এইটা লিখে, আমি সিম্পল লিখে দিলাম যে ফর, আমি এখানে একটা নিলাম যে ফর আই নিলাম, ফর আই ইন রেঞ্জ 5 টাইমস 0,5 দিলাম। এখানে পিন করবো কাকে? এনিমেলস আই, আমি এটাকে পিন করে দেবো। আচ্ছা একই জিনিস, একই জিনিস, জাস্ট ডিফারেন্ট, মানে মানে অ্যাকচুয়াল মানে বেসিক যেই ওয়েতে আমরা লিখি সেটা এখানে লিখে দিলাম, একই জিনিস। রান করি বা এটাকে, টার্মিনালটা ক্লিন করে নিই। ওকে, লায়ন, টাইগার, বি, রুস্টার, বার্ড, সেম ওয়ে, সেম থিং। তার মানে এখানে হচ্ছে আমাদের আগে ইভেন, তার মানে আপনি যদি এটা লিখেন তাহলে এটা কিন্তু হচ্ছে আপনার বেশি অ্যাকসেপ্টেবল হবে। হ্যাঁ, সো তো এইখানে মনে করেন যে এই পার্টটা বলি এবার। এখানে এই যে মনে করেন এইখানে যেটা লিখছে, এখন দেখা গেলো যে আপনি দেখা গেলো এই পার্টটা যাতে ব্লক খেয়ে গেলেন। এখন ব্লক যে খেয়ে গেছেন বা আপনি যে বুঝতে পারছেন যে এই পার্টটা অ্যাকচুয়ালি কী, বা এখানে আমাকে কী করতে বলতেছে আমি বুঝতেছি না, মানে এই লুপটা আমি বুঝতেছি না। তো তাহলে তখন দেখা যাবে, তখন হচ্ছে আপনাকে তাহলে আরেকটু অ্যাডভান্স সার্চ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা। আগে আসেন আমরা দেখি আমাদের এখানে কী কী বলছে। এইখানে যা বলছি আপনি বুঝবেন, এটা নিয়ে প্যারা নাই। এখন আসেন আমরা তাকে বলি যে এই যে পার্টটা আপনি প্র্যাকটিক্যাল করে দেখলেন যে এটা যে আপনার এটা কাজ করতেছে না। আপনাকে বললেন যে দিস লুপ isn't work in my VS Code, but আমরা অ্যাকচুয়াল থিমটা লিখে দেব, বাট ফর লুপ এখানে কি বলছি 0,9 দেব না, 0 1 2 3 4 5 6 7 8 9 না 10, 0,10, but this loop works. Why? আচ্ছা দেখেন এখানে কি বলছে, both are actually valid pattern জানি, they mean exactly the same thing. So if for I isn't working in your field, so the problem is not syntax itself, something else is wrong. How range works? So range is stop. So এই দেখেন এবার এখান থেকে আপনি কিছু নিউ থিং আপনি শিখে গেলেন, নিউ থিং মানে এই ফর লুপে আমাদের রেঞ্জগুলো কীভাবে কাজ করে দেখেন। হাউ রেঞ্জেস ওয়ার্কস, সো রেঞ্জ স্টপ, মানে এখানে তো আমাদের ইয়েগুলো হবে, আমাদের ভ্যালু হবে। সো আমরা সিম্পলি এখানে ভ্যালু মেনশন করি, সো ইট কাউন্টস ফ্রম 0 আপ টু বাট নট ইনক্লুডিং স্টপ। তার মানে আপনি যদি এখানে মেনশন করেন 10, সো সে কিন্তু 0 থেকে 9 ইনটেক করবে, 0 থেকে 9 ইনটেক করবে। এখানে সেটা দেখেন কাউন্টস ফ্রম 0 আপ টু স্টপ বাট নট ইনক্লুডিং স্টপ। তার মানে আপনি এখানে 5 মেনশন, তবে সে কিন্তু 0 থেকে 4
ইউজ করা দেখি। তো দেখো এটা আমরা দেখো আবার করে দেখবো, রান করে দেখবো। আর এই পার্টটা তো আমরা জানি, আর এখানে তো এটা আমরা জানি। এখানে এখানে ওই স্টেপ মানে এই স্টেপ মানে কি যে আমরা কত করে ইনক্রিজ করবো। আমি কি 2 করে ইনক্রিজ করবো, কারণ বাই ডিফল্ট তো এটা আপনার 1 করে ইনক্রিজ করে। এখন আপনি যদি চান যে আপনি 2 করে ইনক্রিজ করবেন, তাহলে সে আপনি এখানে 2 করে আপনার 2 করে ইনক্রিজ করবে। এই যেখানে আপনি কিন্তু সিম্পলি এখানে কিন্তু দেখা দিচ্ছে। আচ্ছা চলেন দেখি আমরা তাহলে এটা করে দেখি। আমরা এখানে দিলাম 0 1 2 3 4 5ই দিলাম, দেখা যাক এটা কি করে। টার্মিনালটা করে নিলাম, ক্লিয়ার করে নিলাম। সো আমি দিলাম হচ্ছে লায়ন, টাইগার, যদি সাপোর্ট করে তাহলে তো ভালো, সাপোর্ট করলে তো ভালোই। টাইগার, তারপর দিলাম বার্ড, বুস্টার, কি দিলাম বি। হ্যাঁ ঠিক আছে, এই তো কোর্স আপনার তাহলে ঠিক আছে, রান করতেছে, সমস্যা নেই। এই তো একই জিনিস, একই জিনিস। আচ্ছা এবার এখানে বলছে যে হয় যদি অ্যাকচুয়ালি কোনো কাজ না করে, তাহলে আপনার হয়তো বা কী কী আপনার পসিবল আপনার কারণ হতে পারে, সেগুলো জাস্ট একটু এখানে দেখে নেবেন। তো এইগুলো মনে করেন যে আপনার মাথায় থাকা উচিত, তাহলে আপনার যদি কোনো কোড রান না করে তাহলে আপনার কী কী প্রবলেম হতে পারে, সিম্পল থিং। আচ্ছা গেল, ঠিক আছে। আমাদের তাহলে এইটুকু পার্ট নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কোথায় আসলাম, তাহলে এইটুকু পার্ট নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। এবার তাহলে আমরা তো ছিলাম কথা ডিক্লারেশন পার্টে। তার মানে এই যে ডিক্লারেশন পার্ট, এই যে এখানে আমরা আজ করছিলাম গ্লোবাল ভেরিয়েবলের জন্য। এখন আমি তাকে এবার এইটা দিয়ে বলবো, দেখেন আমি থেকে এখন আপনি বলতে পারেন স্যার এখন মানে আপনার কাজ যেটা, যে আপনি এই যে এইখান থেকে হচ্ছে আপনি ফার্স্টে কী করলেন, অ্যানালাইসিস করলেন, করার পর এবার হচ্ছে আপনি একটু মার্ক স্কিমে যাবেন। মার্ক স্কিমে যে মার্ক স্কিমের যে আপনার আছে অ্যান্সারটাকে নিয়ে হচ্ছে আপনি নিয়ে আসবেন কপি করে, এনে এবার হচ্ছে আপনাকে আস করবেন। মানে যদি দেখেন যে আপনার সিমিলারিটি না থাকে তখন হচ্ছে যাবেন। তো এখন দেখেন, কারণ এখানে দেখবেন যে আপনাদের মার্ক স্কিমে কিন্তু এই ফরম্যাট লেখা থাকবে। সো এখন দেখবো যে যেহেতু কোনো সিমিলারিটি নাই, সো তাহলে আমাকে একটু অবশ্যই এটাকে নিয়ে হচ্ছে আমাকে একটু কম্প্যারিজন করতে হবে যে অ্যাকচুয়াল মানে কি, মানে এইভাবে কেন লিখি। সো can we just declare like this as a global array in Python? দেখেন এখন বলছে short answer no, not by itself. That line global animals only tells Python that animals is a global variable. Animal is a global variable, but it doesn't actually create or declare the array yet. সো তাহলে আমরা এই জাস্ট এই পার্টটুকু আমরা বলতে পারি, এই পার্টটুকু আমরা বলতে পারি। কিন্তু এইবার একটা জিনিস দেখেন, এই কোডটা যদি আমরা এইখানেও লিখি, এখানে দেখেন মানে এখানে কিন্তু ও কিন্তু হচ্ছে মানে অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে আমি এখানে কী বলতে চাচ্ছি। কারণ দেখেন এই পার্টটা জাস্ট এই দেখেন এই পার্টটুকু আমি কপি করলাম, করে এখানে লিখলাম, লেখার পরে এবার দেখেন তো কিছু মানে বোঝা যায়। এইটা কিন্তু এই পার্টটা কিন্তু কি আমাদের কমেন্ট হয়ে গেছে না, এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। তো এই পার্টটা কিন্তু আমাদের অ্যাজ এ কমেন্ট, আমাদের অ্যাকচুয়াল পার্ট কিন্তু এইটা। তা আমাদের অ্যাকচুয়াল ডিক্লারেশন কিন্তু এইটা যে গ্লোবাল অ্যানিমালস, সামনেটা কিন্তু হচ্ছে আমাদের কি কমেন্ট। মেইন থিমটা কি বুঝতে পারছেন? তার মানে ডিক্লারেশন পার্ট কিন্তু এই যে এইটা গ্লোবাল, কারণ আমরা তো ভালো করে জানি যে হ্যাশ দিয়ে তো আমরা কমেন্ট ইউজ করি। সেইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কমেন্টের এসে। এখন আপনি বলেন স্যার তাহলে এই কমেন্ট কি এইভাবেই লিখতে হবে? না, আপনি জাস্ট এখানে কমেন্টে হচ্ছে আপনি জাস্ট তাকে মানে যে আপনার কবে দেখবে তাকে হচ্ছে আপনাকে জাস্ট একটা থিম বলতে হবে যে আপনি এখানে অ্যাকচুয়ালি কী করতেছেন, এইটাই। তার মানে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের আপনি চাইলে এটাও লিখতে পারবেন, বাট বেটার হয় এইটা লেখা। বাট আমার মনে হয় যে এটাও লেখা ভালো, কারণ যেহেতু হচ্ছে এটা সাপোর্ট করে, সো এটাই লেখা ভালো। এই এখানে বলে দিচ্ছে যে আপনার যে আমরা এইটা পার্টটা আমরা লিখতে পারি, দ্যাট লাইন only tells Python that elements is a global variable, just এটুকু বললেই হচ্ছে, but it doesn't actually create or declare the array yet. But এখানে এটাও বলছে it doesn't actually create or declare the array yet. So যেহেতু মনে করেন 2 মার্কস আপনাকে দিবে, আপনাকে দেবে কিন্তু 2 মার্ক। সো আই থিঙ্ক বেটার হয় যে আপনি দুইটা ফর্মে লিখে দিবেন যে এইটা অর এইটা, কারণ আপনার তো এখানে স্পেস আছে। সো আপনি কি লিখে দেবেন সিম্পলি এইটাই, যে আপনি লিখতে পারেন যে এইটা, তারপর দিবেন অর দিয়ে বলে দিবেন যে অ্যানিমালস ইজ ইকুয়াল টু
আমাদের এখানে ব্ল্যাঙ্ক অ্যারে ব্ল্যাঙ্ক স্পেস ইনটু 10 এইভাবে বলে দিলাম। সো এইটাই হচ্ছে আপনার পার্সোনাল অ্যানালাইসিস। অ্যান্ড দেখি এরপরে কী বলছে, ডিক্লেয়ার গ্লোবালি। সো এটাই বেটার। অ্যান্ড এই যে এখানে ফাংশনের মধ্যে হচ্ছে তখন আমরা মেনলি হচ্ছে আমার দুইটাই লাগবে, ফাংশনের মধ্যে কিন্তু আমার দুইটাই লাগবে, কারণ এখানে ফাংশন হচ্ছে ফার্স্টে আপনাকে ডিক্লেয়ার করতে হবে অ্যান্ড দেন হচ্ছে আপনাকে ভ্যালুটাকে অ্যাসাইনও করতে হবে। সো বেটার হয়েছে আমরা দুইটাই ইউজ করব এইভাবে। সো দেখেন এই যে এখানে কিন্তু এখন হ্যাঁ এখানে কিন্তু আপনি কিন্তু কোনো পার্ট কিন্তু স্কিপ করবেন না। এখন ধরুন আপনাকে শর্টে হচ্ছে আমি আপনাকে জাস্ট এগুলো আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি, কিন্তু আপনি কিন্তু কোনো পার্ট স্কিপ করবেন না, প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা ওয়ার্ড এখানে সুন্দর করে পড়বেন, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে, আপনি হচ্ছে আরও বেশি বেশি করে জানতে পারবেন। কারণ এই বেসিক কনসেপ্ট আপনি যত বেশি জানবেন তত কিন্তু আপনার কোড করা কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা এবার কোশ্চেনে ব্যাক করি। সো আমাদের এই পার্টটা গেল, ঠিক আছে, সমস্যা নেই। এবার আসে আমরা সেকেন্ড পার্টে আসি। সেকেন্ড পার্টে এখানে কি বলছে, দ্য মেইন প্রোগ্রাম নিডস টু স্টোর দ্য ফলোইং অ্যানিমালস ইন দ্য অ্যারে, রাইট দ্য প্রোগ্রাম কোড টু স্টোর দিস অ্যানিমালস ইন দ্য অ্যারে। এটা তো আপনি জানেন, কারণ এই পার্টটা কিন্তু আমরা অলরেডি কিন্তু করে আসছি কিন্তু উপরে, তাই না? ও না, এখন তো হচ্ছে আপনাকে স্টোর করতে হবে, ম্যানুয়ালি আপনাকে এগুলা স্টোর করতে হবে। তো এখন এটা তো আমরা এমনি করতে পারবো, এটা তো একদম সিম্পল থিং, কারণ আমরা ভালো করে জানি যে পাইথনে কিন্তু আমরা পেন ফাংশন ইউজ করে সব কিছু ইউজ করি, রাইট? যেমন যদি বলি যে আমার অ্যানিমালস হচ্ছে একটা অ্যারে, ব্ল্যাঙ্ক অ্যারে, অ্যান্ড আমি যদি বলি যে আমি হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, কি নিলাম, ও না, ভ্যারিয়েবল নেওয়া যাবে, কারণ আপনাকে তো স্টোর করতে হবে। সো আমি যদি বলি যে এই অ্যানিমালস অ্যারের মধ্যে হচ্ছে আমি একটা ভ্যালুকে আমি কী করবো, স্টোর করবো, মানে হচ্ছে আমরা অ্যাপেন্ড করবো, কারণ এরপর তো আমরা জানি যে পাইথনে কিন্তু অ্যাপেন্ড ফাংশন ইউজ করে কিন্তু আমরা ম্যানুয়ালি আমরা ডেটা স্টোর করতে পারি। এবার আমি এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে আমি ধরেন বলে দিলাম যে বললাম হচ্ছে কি যেন, আতিফ নামই ভুলে যাচ্ছি, খালি আতিফ দিয়ে দিলাম। রান করি, না রান করলে তো হবে না, আমাকে তো প্রিন্ট না করলে তো হবে না। সো প্রিন্ট দিয়ে দিলাম হচ্ছে অ্যানিমালস। সরি, আপনি যদি এটা না যা কিছু মনে করার নাই। আচ্ছা, ও এখন তো রান করলে হবে না, কারণ আমি তো টার্মিনাল করে দিছি, ক্লিয়ার করে দিছি। রান করি, এই যে এখানে কিন্তু আতিফ প্রিন্ট করে ফেলছে। তাহলে আমি যদি তাহলে আমি এখন কাজ করি, আমাদের ফার্স্ট কী ছিল দেখি, হর্স, লায়ন, র্যাবিট। হ্যাঁ, এখানে কিন্তু আবার আপনি কিন্তু একটু বেশি বুঝতে যে এই এসটাকে কিন্তু আবার ক্যাপিটাল করে দিয়েন না, আপনি মনে করেন দেখতে সুন্দর লাগবে করে দিন, না দরকার নেই, এইখানে যেভাবে লেখা সেমভাবে লিখবেন। সো আমি এখানে লিখে দিলাম হর্স। এবার জাস্ট কপি করি, কটা হয়েছে, এক্কা দোক্কা তেক্কা চৌকা পক্কা ছক্কা দক্কা, 10টা এসে। আচ্ছা, সো আমাদের কোথায় গেলাম, লায়ন, র্যাবিট, মাউস, বার্ড, হর্স, লায়ন, র্যাবিট, মাউস, বার্ড, ডিয়ার, হোয়েল, এলিফ্যান্ট, ক্যাঙ্গারু, টাইগার, ডিয়ার, হোয়েল, এলিফ্যান্ট, ক্যাঙ্গারু, টাইগার। আমাকে প্রিন্ট করতে বলেনি, সো আমার প্রিন্ট করার কোনো দরকারও নাই, প্রিন্ট করতে হবে না আমাকে কষ্ট করে। আচ্ছা, এই তো মনে হয় কাজ, আর দেখি আর হয়ে গেল। Write a program to store these animals name in the array. The names must be in lower, বলে দিয়েছে লোয়ার কেস, and stored on the order given in this. So আপনাকে সেম অর্ডারে স্টোর করতে হবে। তাহলে আমার কাজ শেষ, প্রিন্ট করতে হবে না, তাহলে জাস্ট খালি উপরে হচ্ছে একটা কমেন্ট দিয়ে হ্যাশ দিয়ে বলে দেবেন মেইন, এই কথাটা বলে দেবেন, মানে মেইন মানে হচ্ছে, কারণ এইগুলো হচ্ছে একটা মেইন ভ্যালু। সো এখানে হচ্ছে অলওয়েজ আপনি এই কাজটা করবেন, এরকম হ্যাশ দিয়ে হচ্ছে এটাকে আপনি মেইন বলে দেবেন, হ্যাঁ, জাস্ট মানে মেইন থিমটা বোঝানোর জন্য, কারণ এটা হচ্ছে আপনার একটা মেইন আপনার ভ্যালুগুলো। এবার আমি এটা তো প্রিন্ট করে তো আসবেই, তাও একটু দেখি প্রিন্ট করে, মানে প্রিন্ট করে দেখবেন যে আপনার কাজ করতেছে কিনা। হ্যাঁ, বাই ডিফল্ট কোনো ঝামেলা হতে পারে, বলা তো চায় না। হ্যাঁ, সো রান করে দেখি কী অবস্থা, এই যে চলে আসছে। হ্যাঁ, আমাদের 1D অ্যারে ক্রিয়েট হয়ে গেছে আমাদের 10টা অ্যানিমেলের নেম দিয়ে। ওকে, সো আমি এটা কেটে দিলাম। সো আমাদের এই পার্টটা তো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কী বলে স্টোর করা। এখন দেখা যাক, তারপর হচ্ছে আমরা দেখি যে আমাদের এইটারই অ্যান্সার
আমাদের অ্যাসিস্ট্যান্ট আমাদের কিভাবে দিবে। সেভ করি অ্যান্ড এবার তাকে যে আমরা এটাকে পেস্ট করে দেয়, কি আসছে আমার সব লাগবে না। এখানে কিন্তু ও যারা দিচ্ছে আপনার এই পার্ট, মানে আপনার এই পার্টটা কিন্তু বলতে গেলে আপনার মানে মানে আরও বেশি অ্যাকসেপ্টেবল, এটা কিন্তু আরও বেশি অ্যাকসেপ্টেবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। এখানে ফার্স্টে সে করছি আপনার হচ্ছে মানে সে আপনার এখানে ফার্স্টটাকে ডিক্লেয়ার করে নিছে, মানে আপনার এখানে হচ্ছে ডিক্লেয়ার প্লাস ক্রিয়েট, সে এখানে আপনাকে ফার্স্টে এখানে সে ডিক্লেয়ার করে নিছে অ্যান্ড ক্রিয়েটও করে নিছে যে আপনার এনিমেলস হচ্ছে আপনার একটা 1D অ্যারে অ্যান্ড সেখানে হচ্ছে আপনার আপাতত 10টা ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। অ্যান্ড দেন হচ্ছে সেখানে নর্মালি একটা অ্যারে আপনি এখানে কমা দিয়ে ক্রিয়েট করে দিচ্ছে। অ্যান্ড এখানে 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 এটাও বলে দিচ্ছে যে আপনার এই পার্টটা কিন্তু অপশনাল, এই পার্টটা কিন্তু অপশনাল, এটা আপনার না হলেও এটা জাস্ট আপনি চেক করার জন্য এখানে বলে দিচ্ছে কিন্তু সুন্দর করে, তাই না? দারুণ কিন্তু ব্যাপারটা। সো এবার কোনো সমস্যা আমরা এটাকে জাস্ট প্রিন্ট করি, এটাকে জাস্ট প্রিন্ট করি, সরি মানে কপি করি, এবার এইখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেখি কী অবস্থা দিলাম। হ্যাঁ, এবার সিম্পলি আমরা প্রিন্ট করব, প্রিন্ট করে দেখি জাস্ট এনিমেলসটাকে আমি প্রিন্ট করবো। হ্যাঁ, রান করি, এই যে আচ্ছা, তারপর আমি টার্মিনালটা আমি ইয়ে করে দিই, ক্লিন করে দিই, তাহলে আপনার বুঝতে ইজি হবে। সো ছোটো করি, আরে চলে গেল, এই যে দেখেন এই যে সেম সেম থিং, ঠিক আছে। এখন এখানে প্রিন্টেরও একটা ফ্যাক্টর জাস্ট বলে দিই আপনার বুঝতে ইজি হবে, সেই জন্য এখানে যদি প্রিন্ট আমরা দিই এনিমেল, তাহলে কি হবে আপনার ফুল লিস্টটা কিন্তু আপনার একবারে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু আপনি চান যে না আপনি 1 বাই 1 লাইন বাই লাইন হচ্ছে আপনি প্রিন্ট করবেন, তাহলে কী করবো, ওই যে আমরা ফর লুপ ইউজ করবো, লাইক এই যেখানে আমি ইউজ করছি যে এটা ফর নেম এলিমেন্টস। তো এখন এটা তো হচ্ছে আপনার মানে কি বলে আপনার অ্যাডভান্স ভার্সন অফ ফর লুপ। সো আমরা তো এবার দিব, আমরা লিখবো যে ফর এক্স ইন রেঞ্জ, আমরা যেটা পারি, আমরা হচ্ছে অত বেশি প্রো না, আমাদের অত প্রো হওয়ারও দরকার নাই। এখানে আমরা নেম তো 10টা, সো 10 দিয়ে দিলাম। এখানে বলে দেবো নেম এনিমেলস, ব্র্যাকেটে কী দেবো এক্স, ব্যাস কাজ শেষ। রান করি, রান করার আগে এই যে দেখেন এখানে কিন্তু লাইন বাই লাইন প্রিন্ট করে ফেলছে, একই জিনিস। এখন তারপর আপনাকে ওই পার্টটাও বলে দিই স্যার এই পার্টটা একটু বোঝান, এটা কিছু না। এখানে আমরা কী করছি, ফর নেম, নেম হচ্ছে আমাদের একটা নিউ ভ্যারিয়েবল, এই নেমের মধ্যে হচ্ছে কি আমরা এনিম্যালের যে 10টা ভ্যালু ওইটা হচ্ছে আমরা কি করব এই নেমের মধ্যে স্টোর করব। অ্যান্ড এখানে কিন্তু এই ফর লুপের রেঞ্জটা কিন্তু আপনার এইভাবেই কাউন্ট করা হবে যে এইখানে যেই অ্যারেটা আছে ওই অ্যারেতে যতগুলো ভ্যালু আছে টোটাল সেই কয়বার কিন্তু আপনার এই ফর লুপটা রান হবে। অ্যান্ড এই অ্যারের মধ্যে প্রত্যেকটা লোকেশনে আপনার যে ভ্যালু আছে ওই ভ্যালুটা হচ্ছে কি আপনার প্রত্যেকবার এই নেমের মধ্যে যে স্টোর হবে। তখন আমরা করছি আমরা এখানে ওই নেমকে প্রিন্ট করছি লাইক দ্যাট। দেখেন আমাদের এখানে আমি আগে আপাতত এই পার্টটাকে আমি অফ করে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম ফর, এই ভুলবার লিখবি না, দিলাম ফর এক্স ইন রেঞ্জ, ব্র্যাকেটে কী বললাম বললাম আচ্ছা 5 বলে দিই। হ্যাঁ আচ্ছা না আমি 10ই বলি, তাহলে আমার তো তাহলে আমার 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হবে। আমি এখানে বলে দিলাম প্রিন্ট এক্স, কী বললাম প্রিন্ট এক্স বললাম, তাহলে কী করবে আপনার 0 1 2 করে আপনার 9 পর্যন্ত প্রিন্ট করবে না। দেখেন রান করি, এই যে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করছে। তাহলে এইখানে আমরা কি করতেছি, এক্সের জায়গায় লিখছি নেম, আর রেঞ্জের জায়গায় আমরা কি বলছি এনিমেলস বলে দিছি। এই হচ্ছে অ্যাকচুয়াল মানে কম্প্যারিজন। এখানে ছিল এক্সের জায়গায় আমরা বলে দিছি নেম আর প্রিন্টও করছি ওই নেমকে, বাট এখানে কি করছি আমরা ইন রেঞ্জ না লিখে আমরা এখানে এই রেঞ্জের জায়গায় আমরা কি বলছি এনিমেলস, যার কারণে কি হলো এনিমেলসের মধ্যে যতগুলো ভ্যালু আছে ঠিক সেই কয়বার হচ্ছে আমাদের ফর লুপটা রান হবে। অ্যান্ড প্রত্যেকটা লোকেশনে যে ভ্যালু আছে সেই ভ্যালুটাই হচ্ছে কি আপনার এইখানে নেমের মধ্যে স্টোর হবে অ্যান্ড দেন আমাদের সেটা প্রিন্টও হয়ে যাবে। এই হচ্ছে ফর লুপের মানে এই অ্যাডভান্স টেকনিকটা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাদের গেল এই পার্টটা, আমাদের তো ইয়ে লাগবে না, আমাদের শুরু করে লাগবে না। আচ্ছা ঠিক আছে, কোথায় গেল, এটাতে ছিল না, এটা না এটা ছিল, এটাতে আসি।
সো আমার কাছে মনে হয় হ্যাঁ এখন বলতে স্যার আমরা কোনটা লিখবো, আপনি যে কোনো একটা লিখতে পারেন, যে কোনো একটা লিখলে কিন্তু হবে, কোনো সমস্যা নাই। ব্যাপারটা এই না যে আপনার কি বলে মার্কেটিং যেটা আছে আপনাকে সেটা লিখতে হবে আপনি, কারণ এখানে কিন্তু আপনাকে তারা কিন্তু কোড আপনাকে কিন্তু রান করে দেখবে। হ্যাঁ তারা কিন্তু মানে ফাইনালি যে আপনার যে কোডটা আসবে তারা কিন্তু ওই কোডটা আপনাকে মানে রান করে দেখবে। ইভেন আপনার এখানে কিন্তু আপনার এমনও কিন্তু পার্ট হবে যে আপনার কোড রান করে কিন্তু ওই রান করার পর যে আপনার যে আউটপুট ওটার স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনাকে জমা দিতে হবে ওখানেও, মানে আপনাকে মানে ওই যে ইয়েটা দিবেন আপনাকে এভিডেন্স পায় সেগুলো রাখতে হবে। হ্যাঁ সো এই জন্য মনে করেন যে যদি মার্কেটের সাথে কোড ম্যাচ না করে সেটা না কোনো ঝামেলা নাই, আপনি কিন্তু এই ফরম্যাটেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে এই আর কি। কারণ মনে করেন যে এই ওয়ার্ল্ডে জাস্ট সিম্পলি ঠিক এই ওয়ার্ল্ডে যদি আপনার 1 লাখ 1 লাখ তো হবে অ্যাটলিস্ট 1 লাখ যদি আপনারা একসাথে যদি এই প্র্যাকটিক্যাল এক্সাম দেন P4, সবাই কি ওই সেম ওই অ্যাপেন্ড ফাংশন দিয়ে লিখবে? অবশ্যই না। দেখা যাবে যে আপনার 80% লিখবে এইভাবে। আর যারা মনে করেন যে আপনার সবসময় হচ্ছে ওই মানে স্কুল আর ব্যাচের উপর হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ছিল, তারাই দেখা গেলো যে আপনার হচ্ছে ওই অ্যাপেন্ড ফাংশন লিখবে। সো এখন হচ্ছে আমরা যদি শিখবো, সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি প্রো ওয়েতে শিখবো। সো আমাদেরকে সবগুলো শিখতে হবে যাতে হচ্ছে আপনার জন্য ইজি হয়, আপনার বুঝতে ইজি হবে। যাই হোক, সো এইগুলো গেল। এবার চলে আসি পরের পার্টে। সো পরের পার্টে আমাকে কি করতে বলছে, দ্য ফলোয়িং সুডো কোড। এখানে সুডো কোড, ও আবার সুডো কোড দিয়ে দিছে, আরে বাবা রে বাবা। আর দেখ সুডো করতে এখানে যদি কঠিন কিছু না, এখানে ইজি জিনিস, এখানে মেবি আমাদেরকে কনভার্ট করতে হবে। দ্য ফলোয়িং কোড প্রসিডিউর, আচ্ছা প্রসিডিউর, আচ্ছা শর্টস দ্য অ্যারে ইনটু ও এটা শর্টিং করবে, বাবল শর্ট করছিলাম না আমরা, মনে আছে কি বাবল শর্ট, এই সেম দিয়ে দিছে যে এখানে আপনাকে বাবল শর্ট করতে হবে। সো শর্ট দ্য অ্যারে ইনটু, কারণ এখানে আপনার শর্ট মানে কিন্তু আপনার আমাদের বাবল শর্ট করতে হবে, এখানে কিন্তু আমাদের অন্য কোনো শর্টিং নাই, আমাদেরকে শর্ট মানেই করতে হবে বাবল শর্ট। সো ডিসেন্ডিং অ্যালফাবেটিক্যাল অর্ডার ইউজিং অনলি দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন ইচ অ্যানিম্যাল নেম, এটা তো অবশ্যই ঠিক আছে বুঝলাম। সো এইখানে দেখেন একটা কনসেপ্ট আপনাকে এখানেও দেখাই দিই। আচ্ছা এখানে শর্টিং থাক, আমরা এগুলো করছি আর এগুলো স্টোর থাক, শর্টিং যদি করি তাই না, তো বাবল শর্ট করার রুল তো আমরা জানি যে আমরা তো ওই যে ওই কম্পেয়ার করে তো শর্টিং করি। সো শর্টিং কিন্তু কি আমাদের ফর লুপ লাগে কয়টা, দুইটা লাগে। সো আমি দিলাম যে ফর এক্স ইন রেঞ্জ। আচ্ছা বলেন তো বাবল শর্টে আমাদের ভ্যালু যদি থাকে 10টা, তাহলে আমরা শর্টিং করব কয়বার? গুড। সো তাহলে এখানে ফর লুপ কি দিব আমরা, 9 টাইমস রান করব। সো 0 আমরা দিব হচ্ছে 9, তাহলে 0 to 8 পর্যন্ত রান হবে। আচ্ছা এইবার এটা আমরা আবার ফর লুপ দিলাম, ফর এবার দিলাম হচ্ছে ওয়াই দিই, ওয়াই ইন রেঞ্জ, এখানেও দিব 9, এখানেও 9, এখানেও তো আমাদের ইন্টারনাল হবে। এবার হচ্ছে আমরা কন্ডিশন চেকিংয়ে আসি, কীভাবে চেক করব, ওই যে আমাদের ও ইফ লাগবে, ইফ চেক হয়েছে, ইফ অ্যানিমালস এর লোকেশন ওয়াইতে যেই ভ্যালু আছে তার সাথে যদি আমরা আমাদের কী করতে বলছে, কি অর্ডার করতে বলছে, আচ্ছা অর্ডার দেখছি পরে, আগে আমরা দিয়ে দিলাম গেটার দেন দিয়ে দিলাম, পরেরটা পরে দেখছি, যেমন অ্যানিমালসের লোকেশন কী হবে i+1, লোকেশন i+1, যদি এটার ম্যাচ করে তাহলে আমরা সোয়াপিং করব। সো আমরা ধরলাম যে টেম্প হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে আমরা কি করব, বাট যদি আমার এখানে হয় 5 আর এখানে হয় আমার 4, 5 তাহলে 5 গ্রেটার দেন 4 যদি হয় তাহলে 4টা সামনে আসবে, তাহলে 4টা সামনে আসবে, তাহলে এখানে দিয়ে দিলাম যে টেম্প ইজ ইকুয়াল টু এইটা। এবার দেন তাহলে ও সরি এখানে ওয়াই, এখানে তো আই, এখানে ওয়াই হবে, y+1 নট আই, এখানে y+1। তাহলে কী হলো আমাদের এই লোকেশনটা খালি হয়ে গেল, তাহলে ওই লোকেশনে এখন আমাদের এই যে এই লোকেশনে এখন হচ্ছে অ্যানিমালস ওয়াই যাবে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু অ্যানিমালস ওয়াই, অ্যান্ড দেন অ্যানিমালস ওয়াই এর লোকেশনে টেম্পের ভ্যালুটা যাবে, অ্যানিমালস ওয়াই এর লোকেশনে কে যাবে, টেম্পের ভ্যালুটা যাবে। ব্যাস আমাদের কিন্তু কাজ শেষ, শর্টিং শেষ। এরপরে যে ফাইনালি আমরা প্রিন্ট করে দেবো কাকে, আমাদের ওই এটাকে আবার প্রিন্ট করে দেবো অ্যানিমালস। ওকে ফাইন, রান করি, বিসমিল্লাহ। দেখেন হয়েছে কিন্তু বিডি এই কই গেল,
এই যে আগে উপর করে দেখি, এই যে ফার্স্টে কিন্তু এইচ এল আই রে, এটা তো আমাদের সঠিক ছিল না। তারপরে এবার কি হচ্ছে, আমাদের অ্যাসেন্ডিং হয়ে গেছে, ফার্স্টে বি, তারপর ডি, ই, এইচ, কে, এল, এম, আর, টি, ডাব্লিউ, আমাদের কিন্তু সর্টিং হয়ে গেছে অলরেডি, অ্যাসেন্ডিংয়ে হয়ে গেছে, তাই না? এখন কোয়েশ্চেনে বলছে ডিসেন্ডিং অর্ডার করতে হবে, অ্যান্ড বেসড অন ফার্স্ট ক্যারেক্টার ইন এইচ এল নেম। সো দেখেন আমাদের কিন্তু তাহলে এখানে তাহলে করতে হবে এটা লেস দ্যান, যদি করি লেস দ্যান না করলেও হয়, লেস দ্যান করে দিলেও হয়, দেখি লেস দ্যান যদি করে দিই তাহলে মেবি হয়ে যাবে। রান করি, এটাকে রান দিলাম, হয়ে গেছে। তা দেখেন তাহলে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এইটার উপর বেস করে, যে ফার্স্ট যে ক্যারেক্টার এইটার উপরে বেস করে কিন্তু আমাদের শর্টিং হয়ে গেছে, তাই না? তাহলে এখন একটা জিনিস থিঙ্ক করেন, সিম্পলি থিঙ্ক করেন, পাইথনে এই কোথায় গেল, এখানে আসি, এইখানে দেখেন এখানে কিন্তু আপনার যেটা করছে, কারণ এখানে পাইথন তো মনে করেন যে কি বলে মানে পাইথন হচ্ছে একটু বেশি শিক্ষিত, পাইথন হচ্ছে একটু বেশি শিক্ষিত, তাই যখন হচ্ছে আপনি জাস্ট আপনি এই কোডটুকু করছেন, পাইথন কিন্তু বাই ডিফল্ট সে কিন্তু এখান থেকে ফার্স্ট ক্যারেক্টার কিন্তু সে আপনার কী করছে, আপনার কিন্তু সেখান থেকে এটাকে নিয়ে আপনার শর্ট করে ফেলছে। তার মানে এই যে আমাদের সেকেন্ড যে এই কোথায় গেল কোয়েশ্চেন, এই যে আমাদের এইখানে যে কোয়েশ্চেনটা দিচ্ছে এটার কাজ কিন্তু আমাদের শেষ। এই যে 6 মার্কসের জন্য আপনার যেই কোড দরকার ছিল এইটা কিন্তু সেই কোডটুকু, জাস্ট এই যে এইটুকু কিন্তু আমাদের সেই কোডটা। হ্যাঁ, আপনাকে মেবি ফাংশন বলছে, মানে একটা ফাংশনের মধ্যে আপনাকে এটা কী করতে হবে। হ্যাঁ, এই যে ফাংশন তো সমস্যা, আমরা তো এটাকে একটা ফাংশনের মধ্যে আমরা দিয়ে দিতেই পারি। জাস্ট এটাকে আমরা কী করলাম, আমাদের প্রিন্টও করতে হবে না, প্রিন্টও করার দরকার নাই, জাস্ট এইটাকে আমরা কাট করলাম, বলে দিলাম ডেফ, আমাদের ফাংশনের নাম কী দিচ্ছে, ফাংশনের নাম দিচ্ছে হচ্ছে শর্ট ডিসেন্ডিং, কপি করি, লেখার দরকার নাই, কপি করে এখানে পেস্ট করে দিলাম, ব্যাস। এবার এটা আমরা যে আমাদের দিয়ে দিলাম, এই হাই রে চলে গেল। আচ্ছা দাঁড়ান ব্যাক নিয়ে আসি, এটাকে কাট করি, ডেফ লিখে নিই শর্ট ডিসেন্ডিং, ঝামেলা, শর্ট ডিসেন্ডিং, ব্যাস। এটা আন্ডার যে কোডটাকে কপি করে দিলাম, এখানে কি ও ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ এটা কপাল তাই করি মিসিং গিয়ে, ঠিক আছে না, সবই ঠিক আছে। এখানে আবার ইফের ঝামেলা কেন, ইফে তো ঝামেলার কথা না, ফর ও আচ্ছা এইটা দেবে তো ফলো, এই ফলোপের আন্ডারে, এবার ঠিক আছে, হ্যাঁ ব্যাস। তাহলে কিন্তু আমার কাজ শেষ 6 মার্কের জন্য, ইজি কোড। এখন দেখেন এখানে কিন্তু আপনাকে কিন্তু হুড়ো করে কিন্তু আপনাকে আবার ওই প্রত্যেকটা ওই নেম থেকে কিন্তু আপনাকে ফার্স্ট ক্যারেক্টার কিন্তু এই যে আপনার এই মিড ফাংশন কিন্তু আপনাকে ইউজ করে কিন্তু আগে ওই ফার্স্ট ক্যারেক্টার কিন্তু আপনাকে আগে সেপারেট করে নিতে হবে, দেন হচ্ছে কি আপনাকে ওই কম্পেয়ার করে তারপর হচ্ছে আপনাকে করতে হবে সর্টিংটা। কিন্তু এখন আমাদের পাইথনে কিন্তু সেটা করা লাগছে, কিন্তু আপনি যদি জাভাতে অর মনে করেন যে আমাদের একটা কিছু হলো VB.NET, যদি ওইগুলোতে করেন তখন ওখানে কিন্তু আপনাকে সেম টাস্ক করতে হবে। সো এই হচ্ছে পাইথনের একটা খুব বড় একটা সুবিধা, যে আপনাকে পাইথন আপনাকে কষ্ট করে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনাকে এই ফার্স্ট ক্যারেক্টার সেপারেট করার জন্য আপনাকে এরকম কোনো এক্সট্রা কোনো ফাংশন আপনাকে ইউজ করা লাগবে না। পাইথনে জাস্ট আমরা সিম্পলি লেস দ্যান অর গ্রেটার দ্যান দিয়ে আপনার বলে দিলেই হয়ে যাচ্ছে। সো দেখেন এখানে জাস্ট এখন আপনি কী বলছে, দ্য ফাংশন এখানে বলেছে, এটা জাস্ট আপনাকে একটা মানে থিম দিয়ে দিচ্ছে যে আমরা চাইলে এইভাবে করতে পারি। সো দ্য ফাংশন এইটা রিটার্ন, ও আপনাকে তো আবার আমাকে তো মেবি রিটার্ন করতে হবে, কারণ যেহেতু এটা ফাংশন। সো যাক সমস্যা নেই, রিটার্নস ডেটা এলিমেন্ট ইন অ্যারে দ্য এই আচ্ছা দ্য ফার্স্ট ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং, আচ্ছা এটা লাগবে না, গেল। তাহলে আমাকে হচ্ছে কী করতে হবে রিটার্ন, ও না আমাদের রিটার্ন করতে হবে যখন দ্য লেন্থ ফাংশন রিটার্নস দ্য নাম্বার অফ এলিমেন্টস, ও না তাহলে আমাদের এই পার্টটাও লাগবে না, এই পার্টটাও আমাদের কোনো দরকার নাই, এটা আমাদের লাগবে না, জাস্ট আমাদের কোড এইটুকুই, এই। তারপর দেখেন যদি আমরা এইটাই যদি এখন আমরা তাকে আস করি, দেখা যাক সে আমাকে কী দেয়। আচ্ছা এখানে বলছে ফর ইনকমপ্লিট কেন, রাইট প্রোগ্রাম কোড, ও আচ্ছা না আমাকে তো প্রোগ্রাম কোড লিখতে হবে, তাই এখানে আবার ফর ইনকমপ্লিট এস্টিমেট ইন দ্য প্রসিডিউর আমাকে, ও তাহলে এইগুলো কি করে দিতে হবে নাকি, তাও তো বুঝতেছি না, কোনো কনসেপ্ট তো মনে হয়, এগুলো মনে হয় আপনার ওইখানে মেবি আপনার ইতে মানে স্পেস থাকবে, আপনার ওই যে কি বলে এভিডেন্স আছে ডকুমেন্টে, আপনার সেখানে মেবি স্পেস থাকবে, আপনার ওখানে হচ্ছে এটা আপনাকে ফিল আপ করে দেবে, আর নাহলেও আপনাকে যে কোশ্চেন পেপার দেবে আপনাকে ওই কোশ্চেন যে পেপার সেখানে হয়তো ফিল আপ করে দিতে হবে। তাহলে তো আমাকে একটু এগুলো জানতেই হবে, যে তাই তো বলে যে এখানে শুরু করে দেওয়ার কথা শুরু। আচ্ছা তো ফর এখানে কি দিছে,
0 টু অ্যারে লেন্থ -1 এখানে ফর, আচ্ছা বলেন তাহলে তাহলে আমার এখানে কি হবে? বলেন তো। পরে এখানে আমাদের ওয়াই এর রেঞ্জটা বলেন তো এখানে কি হবে এই ভ্যালুটা? ঠিক কেন এই যে এখানে এই যে আমরা করলাম না, আমাদের ফার্স্ট ভ্যালু কিনেছি রেঞ্জ 9, মানে কি 0 থেকে 8, তারপরটাও সেম না, সেমই তো। মানে এইখানে এই এই ভিতরে তো আমরা কি করতেছি, একবার শর্ট করতেছি, অ্যান্ড এই একবার শর্টিংকে আমরা কি করতেছি, আমরা টোটাল 9 টাইমস আমরা কম্পেয়ার, মানে এই যে আমরা যে এখানে এই ফার্স্টে হর্স আর লায়ন কম্পেয়ার করতেছি, লায়ন আর র্যাবিট কম্পেয়ার করতেছি, র্যাবিটের মাউস কম্পেয়ার করতেছি, এইভাবে হচ্ছে কি আমরা টোটাল আমরা 8 টাইমস কম্পেয়ার করব। সেই জন্য এখানে কী হবে, ওই সেম এখানে অ্যাকচুয়ালি আমরা কি লিখতেছি যে এই হয়ে গেল, আমি এখানে অ্যাকচুয়ালি কী লিখতেছি 0,9 লিখতেছি। এইবার এই ওয়ান টাইম যে আমরা শর্ট করতেছি একবার, এই একবার শর্টিংকে আমরা আবার কি টোটাল আমরা 8বার শর্ট করবো, সরি করবো 9বার, তো এখানে কি লিখবো সেম 0,9। তার মানে কি আমাদের 2বারে কিন্তু কি আমাদের লোকেশন 0 থেকে তো আমাকে স্টার্ট করতে হবে, সেম থিং সেটাই তো সেটাই এখানে বলছে। তাহলে আমাদের এখানেও কি হবে, এখানে বলা আছে 0, অ্যান্ড আমাদের এখানে যেটা আছে তাহলে এটা কি হবে, এটাও 0 থেকে স্টার্ট হবে। আমাদের এখানে কি আছে দেখার দরকার নাই। আচ্ছা গেল এইটা। তারপর হচ্ছে আর কোথায় আছে, এই যে ইফ মিড অ্যানিমালস অফ ওয়াই 0,1 ইফ মিডস অ্যানিমালস অফ, এখানে কী হবে বলেন তো? আমরা কিন্তু কন্ডিশন ইয়ে করছি, এখানে আমরা কিন্তু কন্ডিশন চেক করছি, মানে আমরা কিন্তু ফার্স্ট ভ্যালু মানে হচ্ছে অলওয়েজ ফার্স্ট ভ্যালুর সাথে আমরা নেক্সট যে ভ্যালু তার কম্পেয়ার করতেছি। তাহলে এখানে বলেছে অ্যানিমালস অফ ওয়াই, তাহলে এখানে কী হবে অ্যানিমালস অফ y+1, গুড। তাহলে এইখানে এখন এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে যে আমাদের এইখানে কি হবে, কারণ এখানে কিন্তু আমাদের হয় হবে অ্যানিমালস অফ ওয়াই আর অ্যানিমালস অফ y+1, কিন্তু এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা টেকনিক আছে, যদি আপনি নাও বুঝতে পারেন যে, কারণ ধরেন যে আপনি মিড ফাংশন জানেন না, আমরা কিন্তু এইটা থেকে কিন্তু আমরা কিন্তু বের করে আনতে পারবো যে অ্যাকচুয়ালি কী হবে। দেখেন এখানে কি হচ্ছে ভালো করে বোঝেন, লোকেশন ওয়াইতে হচ্ছে কি আপনার লোকেশন y+1 যাচ্ছে, তাহলে সিম্পলি থিঙ্ক করেন লোকেশন ওয়াইতে লোকেশন y+1 ভ্যালুটা কি হচ্ছে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, তার মানে লোকেশন ওয়াই যদি খালি না থাকে তাহলে লোকেশন y+1 ভ্যালু লোকেশন ওয়াইতে যাবে কীভাবে, তার মানে এইখানে আমাদের লোকেশন ওয়াইয়ের যে ভ্যালুটাকে কি আমরা আগে টেম্পে নিচ্ছি, তাহলে তখনই কি আমাদের লোকেশন ওয়াই ফাঁকা হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন হচ্ছে আমার লোকেশন y+1 ভ্যালু লোকেশন ওয়াইতে ট্রান্সফার করতেছি, তাহলে আমাদের তাহলে আমাদের এখানে কী হবে লোকেশন ওয়াই হবে, বুঝতে পারছেন? তাহলে এই লাস্টেরটা কী হবে এখানে টেম্প, এই তো ব্যাস, এই তো তাহলে আমাদের হয়ে গেলো নেক্সট পার্ট। সো এই যে যেটা বলছিলাম রাইট প্রোগ্রাম কোড টু অ্যামেন্ড দ্য প্রোগ্রাম ইনটু, এইটা গেল। আচ্ছা আউটপুট দ্য সর্টেড কন্টেন্ট অ্যারে উইথ ইচ অ্যানিম্যাল নেম অন আ নিউ লাইন, এইখানে দেখেন এই যে একটা কনসেপ্ট এখানে বলেই দিচ্ছে আউটপুট দ্য সর্টেড কন্টেন্টস অফ দ্য অ্যারে উইথ ইচ অ্যানিম্যাল নেম অন আ নিউ লাইন। তার মানে এই যে আমরা যে এখানে কী করছিলাম, আমরা কিন্তু ওয়ান লাইনে দিয়েছিলাম না প্রিন্ট, মানে আপনি যেখানে প্রিন্ট দিয়ে দেন, এই প্রিন্ট যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। রান করি, সো আমাদের কিন্তু এক লাইনে আসে, এবার আপনাকে করতে হবে কি নিউ লাইনে, তার মানে কি ওই যে আমাদের সেই ফলো দিতে হবে। সো আমরা ডিফারেন্ট লাইনে যে ফর নেম দিলাম, ফর নেম ইন অ্যানিমালস, দেন হচ্ছে এখানে আমরা কোটেশন দিয়ে প্রিন্ট দেবো কাকে, প্রিন্ট দেবো নেমকে, ব্যাস কাজ শেষ। রান করি, ব্যাস এই যে চলে আসছে, এই টাইগার আসছে কেন শুধু,
দিচ্ছি। ও আমরা তো এই ফাংশনকে কল করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, ফাংশনকে কল না করলে তো কখন আমার তো ওখানে ফাংশন কি ক্রিয়েট করছে, সো ফাংশনকে যদি আমরা কল নাই করি তাহলে তো আমাদের ওটা তো ইয়ে হবে না, আমাদের তো লাইনে আসবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদেরকে, আমরা আগে ফাংশনটাকে কল করি। ফাংশনটাকে কল করলাম, ফাংশনটাকে কল করার পর এবার হচ্ছে আমাদের, দেখি এবার তাহলে কাজ করতে পারে। হ্যাঁ, না না, এবার কাজ করে নাই। ফাংশনটাকে তো কল করলাম, কিন্তু আমরা তো ভ্যালু রিটার্ন আনতে হবে, তো ভ্যালু রিটার্ন আনলে তো হবে না। করছি 10, এখানে ইয়ে করতে হবে, এইটাকে হচ্ছে আমরা ডিফারেন্ট একটা ভ্যারিয়েবলে দিয়ে দিই। লাইক আমি বললাম, নেমই বললাম, নেম ইজ ইকুয়াল টু শর্ট, অ্যান্ড তাহলে এইখানে আমার এটা এইভাবে করা যাবে না, এবার আমাদেরকে অ্যাকচুয়াল ফরম্যাটে করতে হবে। নেম ইজ ইকুয়াল টু শর্ট অফ, এটা হলো, অ্যান্ড দেন হচ্ছে, না আমরা আরও কাজ করতে পারি। এটাকে কল করার পর তারপরে হচ্ছে আমরা সিম্পলি প্রিন্ট করে দেবো। এখানে আমরা ওই সিম্পলি লিখলাম যে ফর আই ইন রেঞ্জ দিয়ে রেঞ্জটা বলে দিই, আমাদের রেঞ্জটা আমাদের ভ্যালু তো কয়টা, ভ্যালু হচ্ছে 10টা, তাহলে এখানে দিব 10, তাহলে 0 to 9 প্রিন্ট হয়ে যাবে। আর এখানে আমরা সিম্পলি দিলাম যে আমাদের অ্যানিমালসের এখানে আই, ব্যাস কাজ শেষ, এটা দিলেই হচ্ছে। তো আসতেছে না। আচ্ছা, আগে ফাংশনটাকে আমরা অফ করে দেখি যে ফাংশন ছাড়া কাজ করতেছে কিনা, এটা তাহলে বুঝতে পারবো। এটা একটু সরে যাবে, ঠিক আছে, তারপরে সব ঠিক আছে, রান করে দেখি কি অবস্থা। আরে কি সমস্যা হলো আবার, তখন তো শর্ট হলো, এখন আবার শর্ট হচ্ছে না কেন? রেঞ্জ 10, এখানে শর্ট করলাম, শর্ট হলো, শর্ট করার পর আচ্ছা যদি সিম্পলি এখানে আমরা প্রিন্ট অ্যানিমেলস দিই তাহলে তো এটা প্রিন্ট হচ্ছে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। রান দেই, ঠিক আছে, এটা প্রিন্ট হচ্ছে। এটাই হচ্ছে আমরা এখন লাইন বাই লাইন প্রিন্ট করব। তো কাজ হওয়ার কথা, সিম্পল, তো ঝামেলা করার কথা না। এখন ফর এক্স ইন রেঞ্জ 0, আচ্ছা 0,0 থেকে 9, 0,10 দিলাম। এবার হচ্ছে প্রিন্ট করলাম, প্রিন্ট অ্যানিমালস এক্স, ঠিক আছে, রান করে দেখি কি অবস্থা। সেই বার্ড প্রিন্ট হচ্ছে। এর ধরনের ধরো কথা, অ্যানিমালস অলরেডি এখানে সর্টেড হয়ে গেছে। আচ্ছা দেখি, এখানে তো এখন ঝামেলা হওয়ার কথা না, আমাদের এদিকে সব ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আমরা কি ওকে আস করছিলাম যে সর্ট করার জন্য, তো মেবি আস করিনি। আচ্ছা দেখি, আমরা ওকে বলি সর্ট করতে, দেখি সে আমাদের কোনো ডিফারেন্ট কোনো কোডিং দেয় কিনা। ও আমাদের সুডো কোড সহ দেওয়া লাগবে, আচ্ছা সমস্যা নেই, এটাকে আগে সেভ করে নেই। আমরা এই পার্টটা করে আমরা ক্লোজ করে দেবো, সমস্যা নেই। এরপর থেকে হচ্ছে আপনি সেমভাবে, যে আজকে আমরা যেভাবে আমরা করছি অ্যানালাইসিস, আপনি বুঝতে পারছেন, ঠিক সেমভাবে হচ্ছে আপনি অ্যানালাইসিস করবেন। আর কী হলো, ও আচ্ছা দিতে দিবে না, তার সমস্যা নেই, আমার কাছে আরও অপশন আছে ভাইয়া, তুমি না দিলেও সমস্যা নেই, অনেক অপশনস আছে, সমস্যা নেই। সো এইখানে একটা দিলাম, এবার আরেকটা নিয়ে আসি কোয়েশ্চেন পার্ট, এইটুকু সেভ করলাম। কোথায় এখানে
আচ্ছা আগে এটাকে আপলোড করি, ঠিক আছে এটা হোক 1 মিনিট। আচ্ছা শুরু করতে, আচ্ছা আমরা শুরু করতে ওরাও ওই মিড দিয়েই করছে একই কথা। আচ্ছা তা হচ্ছে আমরা ওকে শুরু করতে দিয়ে দিই ম্যাক্স 0 প্লাস এট টাইম, দিবে না। আচ্ছা যখন দিবে না তাহলে কী করার, দেখি আমরা তাহলে আর একটু 5 মিনিট আমরা একটু জাস্ট ট্রাই করে দেখি। আচ্ছা কাজ করা যায়, আমি এটাকে যদি ফাংশন, আচ্ছা ফাংশন কি জাস্ট ফাংশন আমি এখানে দিলাম হচ্ছে শর্ট, আমরা একটু আগে শর্ট করে নিই, আগে এটাকে ফাংশন শর্ট করলাম, পেস্ট করলাম, ইফটা যাবে হচ্ছে এটা আন্ডারে। এবার এই শর্টের আন্ডারে এই যে ফর লুপ আছে, ফর লুপ থেকে আমি বের হয়ে গেলাম, ফর লুপ থেকে বের হয়ে গেলাম, ফর লুপ থেকে বের হয়ে যে এটার আন্ডারে যদি প্রিন্ট এই প্রিন্ট দেই, প্রিন্ট দিয়ে যদি এটাকে ই করে দেখি তাহলে আমি এটার কল করার পর রান করে কিনা অ্যানিমালস। আচ্ছা সো আগে রান করি, কোনো আউটপুট দিবে না অ্যাজ ইউজুয়াল, কারণ আমাদেরকে তো কল করতে হবে। এবার শর্টটাকে আমি কল করি, শর্টটাকে কল করি, কল করলাম, রান দিলাম, ঠিক আছে। এটা এই কোথায় গেল, টার্মিনালটা তো ছোটো হয়ে আসে, আর একটু এটাকে একটু ছোটো করি আমরা। আচ্ছা তো ঠিক আছে, এই যে লাস্ট এটা ঠিক আছে আসছে, টার্মিনালটা আমরা ক্লিয়ার করে দিই। এবার হচ্ছে এইখানে আবার আমরা আরেকটা ফর লুপ নিলাম, নেক্সট লাইনে দিয়ে নিলাম ফর লুপ, এই মানে এটা কিন্তু ইয়েতে মানে এটার আন্ডারে আমি কিন্তু দেখেন এই শর্ট কিন্তু হচ্ছে এখানে আমাদের কিন্তু ফাংশন না, এই শর্টটা কিন্তু হচ্ছে এখানে আমাদের কী হয়ে গেছে, প্রসিডিউর হয়ে গেছে। কারণ এখানে কিন্তু আমরা কিন্তু ভালো করে জানি যে ফাংশনের মধ্যে কিন্তু আমরা কখনো প্রিন্ট ফাংশন আমরা ইউজ করতে পারি না, ফাংশনের মধ্যে কিন্তু কি আমরা অলওয়েজ রিটার্ন ফাংশন ইউজ করি। যাই হোক সমস্যা না, আগে আগে আমরা মেইন থিমটা দেখি যেটা কাজ করতেছে কিনা। সো ফর I in range 0, 0 10 times, so 10 and print animals এর id দিলাম, শর্টকে কল করছি, এই তো ঠিক আছে। এইটাই হচ্ছে আমরা চাচ্ছি, তাহলে এইটা করতে হবে আমাদের, এইটাকে থেকে বের হয়ে যায়, কারণ আমাকে তো কোশ্চেনে বলছিল যে আমাদের এই পার্টটা হচ্ছে কি আমাদের একটা ওই কী বানানো বলে আমাদের ইয়ে ফাংশন না, এটা তো ফাংশন কি ফাংশন কী করতে বলছিল না, ও না প্রসিডিউর কী করতে বলছে, এতে তো ঠিক আছে, প্রসিডিউর যদি কী করে বলছে তাহলে তো আমরা যেভাবে রাখছি এভাবে রাখলে তো হচ্ছে, এইভাবে না রাখলেও কোনো সমস্যা নাই। আই থিঙ্ক এটাতে এভাবে রাখলেই হওয়া উচিত। এখানে বলছে কল দ্য প্রসিডিউর না, যদি এখানে বলেছে যে আপনাকে আগে প্রসিডিউরটা কল করতে হবে, দেন হচ্ছে কি দেন হচ্ছে আপনাকে আউটপুট দিতে হবে। আচ্ছা তাহলে আমাদের এইটা কাজ করছে, তাহলে এবারে কাজ করি, সমস্যা নাই, এইটাকে আমরা কাট করলাম, এইটাকে কাট করে ফেললাম, ভালো করে বলছি, এটাকে কাট করে ফেললাম, কাট করে এই যে আমরা প্রসিডিউরটাকে কল করলাম, করে এবার এইটার পরে যে যদি আমরা এইটা প্রিন্টটা দিয়ে দেই, এইবার দেখি কাজ করে কিনা। আমি টার্মিনালটা প্রিন্ট করে নিচ্ছি, বিসমিল্লাহ রান করি, ও হয়েছে দেখছি, তাহলে কি আগেরটাও হয়েছে নাকি খেয়াল করেনি, হয়েছে তো দেখতেছি, তখন তখন তো সিম্পল ভিতরে রান করলাম, দেখি আবার রান করি, এই তো আসছে, এই তো হয়েছে তো, সমস্যা নেই। ওকে তাহলে এই তো আমাদের হয়ে গেল। তাহলে আমাদের ইয়ের নাম কী ছিল যেন, শর্ট ডিসেন্ডিং, সো এইগুলো করে দিচ্ছি, এটার নাম ছিল শর্ট ডিসেন্ডিং, সো এটা শর্ট ডিসেন্ডিং, সো এটাও জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাচ্ছে। ব্যাস তাহলে এই গেল, ব্যাস তাহলে এই হচ্ছে আমাদের এই পার্টটা গেল। সো আমাদের এই পার্টও শেষ, 6 মার্কের কাহিনি শেষ, 3 মার্কের কাহিনি শেষ, আবার এখানে বলতে টেস্ট করতে হবে আমাকে, সো আমাদের টেস্ট করাও শেষ। এবার আপনাকে কী করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে এই যে এটার, তো এই পার্টটা আমরা দেখবো, দেখবো পরে, এটা নিয়ে ঝামেলা নেই, আমাকে রান করার পর এটা একটা নিতে হবে, এই স্ক্রিনশট নিয়ে আমাকে কী হলো এত দেখাচ্ছে কেন এখানে, আবার কি সমস্যা হলো নাকি জাস্ট না,
না ঠিকই তো আছে। তো আপনাকে এই পার্টটার ইয়ে দিতে হবে, এই স্ক্রিনশট নিয়ে আপনাকে ওখানে পাঠাতে হবে। যাকে এই পার্টগুলো পরে দেখবো। তো তাহলে আজকে আমার যা দেখলাম সব ঠিকঠাকভাবে বুঝতে পারছেন? সো তাহলে এইভাবে হচ্ছে পার্সোনালি অ্যানালাইসিস করা শুরু করেন। তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্ত হয়েই গেল। অ্যান্ড তাহলে আমাদের নেক্সট যেগুলো আছে তাহলে এখান থেকে হচ্ছে ঠিক সেমভাবে হচ্ছে আপনি মানে একা একা করা শুরু করেন। অ্যান্ড যখন মানে একদম হাইয়েস্ট লেভেলে চলে যাচ্ছেন যে না আর মানে তখন দেখা গেলো আপনার এমন কোনো একটা একটা ইয়ে আসলো, আপনার এই অবস্থা আসলো যে আপনার আর মানে বুঝতে সমস্যা হচ্ছে, তখন আমাকে বলবেন, তখন তো আমি আসে দেখাই দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করতেছি। অ্যান্ড হচ্ছে আমি এই ক্লাসে কোডটা আমি সেন্ড করে দেবো না।